গতকাল আমাদের ছেড়ে চলে গেলেন শরীফ ওসমান বিন হাদি, যাকে আমরা ভালোবেসে ক্ষোভে, আশা আর বিদ্রোহে চিনতাম ওসমান হাদি নামে। তার মৃত্যু কেবল একজন মানুষ হারানোর ঘটনা নয়, এটি একটি সময়ের, একটি অসমাপ্ত বিপ্লবের, একটি অস্বস্তিকর প্রশ্নবিদ্ধ কণ্ঠ স্তব্ধ হয়ে যাওয়ার ঘটনা। 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর মতিঝিলের ব্যস্ত রাস্তায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ওসমান হাদি জীবন ও মৃত্যুর মাঝখানে ঝুলেছিলেন। কয়েক সেকেন্ডের একটি হত্যা মিশন, আর তার পরের দিনগুলোতে একের পর এক তথ্য, ছবি, ভিডিও, পরিচয় সবকিছু সামনে আসলেও রাষ্ট্র যেন ছিল নির্বাক, নিস্পৃহ, উদাসীন। অবশেষে সে লড়াই হার মানলেন হাদি, কিন্তু প্রশ্নগুলো বেঁচে রইল আরও তীক্ষ্ণ হয়ে। ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র একজন রাজনৈতিক প্রার্থী হিসেবে নয়, তাকে টার্গেট করা হয়েছিল কারণ তিনি ছিলেন অসমাপ্ত জুলাই বিপ্লবের স্মারক। 5 আগস্টের পর যখন অধিকাংশ মানুষ ঘরে ফিরে গিয়েছিল, রাজনৈতিক দলগুলো ক্ষমতার হিসাব করছিল আর অনেক সাবেক বিপ্লবী ধান্দাবাজিতে ডুবে যাচ্ছিল, তখন হাদি সামনে এসে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন এই বিপ্লব শেষ হয়নি। এ কথাটাই ছিল তার অপরাধ। তিনি জানতেন এ লড়াই কেবল কোনো এক দলের বিরুদ্ধে নয়, এটা ছিল সাংস্কৃতিক আধিপত্য, রাজনৈতিক ভণ্ডামি, বিচারহীনতা আর রাষ্ট্রীয় নির্লিপ্ততার বিরুদ্ধে যুদ্ধ। তাই তিনি বেছে নিয়েছিলেন সাংস্কৃতিক অঙ্গনকে, গড়ে তুলেছিলেন ইনকিলাব মঞ্চ। তার ভাষা ছিল ধারালো, কখনো অস্বস্তিকর, কখনো রুট, কিন্তু ভণ্ডামিহীন। ভদ্র সমাজের কৃত্রিম সৌজন্য ভেঙে তিনি কথা বলতেন এমনভাবে যা মানুষ ভুলতে পারে না। এই স্পষ্টবাদিতা তাকে একা করে দিয়েছিল। তিনি কারো পতাকার নিচে দাঁড়াননি। ফলে ফ্যাসিস্ট শক্তির চোখে যেমন তিনি ছিলেন শত্রু, তেমনি বিপ্লব পরবর্তী ক্ষমতার খেলায় জড়িয়ে পড়া নতুন রাজনৈতিক গোষ্ঠীগুলোর কাছেও তিনি ছিলেন অস্বস্তিকর। এ কারণে তিনি হয়ে উঠেছিলেন একটি লো রিস্ক, হাই ইম্প্যাক্ট টার্গেট, দৃশ্যমান, জনপ্রিয়, কিন্তু রাষ্ট্রীয় সুরক্ষার বলয়ের বাইরে। তার উপর হামলার পর যা ঘটেছে তা আরও ভয়াবহ। নাগরিক সাংবাদিক, বেসরকারি অনুসন্ধানী প্ল্যাটফর্ম, সাধারণ মানুষ সবাই মিলে খুনিদের চেহারা, পরিচয়, অতীত, অপরাধ, পালানোর রুট পর্যন্ত বের করে ফেলেছে। অথচ রাষ্ট্র 48 ঘন্টার বেশি সময়েও একজন খুনিকে ধরতে পারেনি। জামিনপ্রাপ্ত সন্ত্রাসী, বিতর্কিত আইনজীবী, প্রশ্নবিদ্ধ বিচারক, রহস্যজনকভাবে প্রকাশিত তথ্য, সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ, সব মিলে এটি স্পষ্ট করে দিয়েছে ওসমান হাদির উপর হামলা আসলে একটি বড় কাঠামোগত ব্যর্থতার নগ্নচিত্র। ওসমান হাদি আমাদের মনে করিয়ে দিয়েছিলেন স্বাধীনতা কোনো একদিনের অর্জন নয়, এটি একটি বৃক্ষ যার গোড়ায় বারবার ঢালতে হয় দেশপ্রেমিকের রক্ত। দ্বিতীয় স্বাধীনতার পর সেই রক্ত ঢাললেন হাদি। তাকে হয়তো শারীরিকভাবে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী একজন হাদি মরলে একটি প্রজন্ম জেগে ওঠে। আজ তিনি নেই, কিন্তু তার প্রশ্নগুলো রয়ে গেছে, তার অসমাপ্ত লড়াই রয়ে গেছে। 56,000 বর্গমাইল জুড়ে ছড়িয়ে থাকা এই দেশে অন্যের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আরও অসংখ্য হাদি জন্ম নেবে। এই বিশ্বাসই আমাদের শেষ সম্বল। ওসমান হাদি চলে গেছেন, কিন্তু ইনকিলাব থেমে থাকবে না।